मुर्शिद पीरान पीर का ऊंचा मकाम मुर्शिद पीरान पीर का ऊंचा मकाम। আমিন। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমধু কণ্ঠের অধিকারী, আশিক রাসূল, মাশুক এলাহি, সুললিত কণ্ঠের অধিকারী হযরত মাওলানা কারি আলমগীর হোসেন আল হাসানী সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি। আরো রয়েছেন স্নেহের ছোট ভাই হযরত মাওলানা সাব্বির আহমেদ আল হাসানী সাহেব সহ দিগার হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের আমার অবলা সরলা মা ও বোনেরা, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র বন্ধুরা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, তরিকতপন্থী ভাই ও বাবারা, মা বোনেরা, সকলের খেদমতে আমি অদমের আবারও শান্তির বাণী দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মাগফিরা। কি বাবা, গলার মধ্যে কষ্ট হয় উত্তর দিতে? সালাম দেওয়া সুন্নাত কি? একটু আগে বসেন বাবারা, তুমি একটু আগে বসো। সালাম দেওয়া কি? সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া হচ্ছে 10 নেকি আর উত্তর দেওয়া 10 নেকি। সকলে বলেন না সুবহানাল্লাহ। সালাম দেওয়া হচ্ছে 90 নেকি আর উত্তর দেওয়া হচ্ছে 10 নেকি। তো সালাম দেওয়া সুন্নতে রাসূল আর উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। যে ব্যক্তি সালাম দিল আর সালামের উত্তর দিল না, ওয়াজিব তরফ করলো, ওয়াজিব তরফ করলে কবিরা গুনাহ হলো। কথা বলেন ঠিক কিনা? তো আমি আবারও আপনাদের মধ্যে শান্তির বাণী দিচ্ছি, জোরে সুরে সালামের উত্তর দিবেন। যে রব্বে কারিম আপনি আমার কণ্ঠের মধ্যে শক্তি দিয়েছেন, দেহের মধ্যে শক্তি দিয়েছেন, সেই রব্বে কারিমের জন্য আমরা কি সামান্য শক্তি ব্যয় করতে পারি না? তো আসুন সকলে রব্বে কারিম এর পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী। কথা বলেন ঠিক কিনা? আমি মাহফিলের খুতবার শুরুতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের প্রসঙ্গে আলোচনা করব। রব্বে কারিম যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে সরে বলি আল্লাহুম্মা আমিন। সকলে আমার সাথে হাতটা তুলে একটু তাকবীর দিতে পারবেন নি? একটু গরম করে কি দেখুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, শাহেনশাহে শ্রীকোট জিন্দাবাদ, শাহেনশাহে তৈয়বনগর দরবার শরীফ জিন্দাবাদ। সকলে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, প্রাঞ্জল ভাষায় বলি ইয়া ওলি আল্লাহ। আসুন সকলে আবার নবীজির প্রতি একটু দরুদ মুস্তাফা পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটি জবান বন্ধ রাখবেন না, সকলে জবানটা ছেড়ে দিয়ে একবারে বলি আল্লাহু আকবার। আরেকটু উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ, প্রাঞ্জল ভাষায় বলি ইয়া ওলি আল্লাহ। এই আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিরা গো
হে আমার মুরব্বী বাবা জিরা গো, হে আমার যুবক বন্ধু জিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মুহতি মাহফিলে আপনি আমাকে নূরানি ঈমানি মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এমন মানুষ দুনিয়াতে আছে গো, যাদের দেহে শক্তি থাকা সত্ত্বেও, যাদের আশার মতো ক্ষমতা থাকা সত্ত্বেও কিন্তু আজকের এই মাহফিলে আসতে পারে না। তাদের কপাল আর আমাদের কপাল এক না, এক না, এক না রে। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব দয়াল নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বলে, আমার নবী বলে, হে আমার উম্মতের দলেরা, ও আমি নবীর উম্মতের দলেরা রে, শোনো 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 রে, যে জায়গার মধ্যে আল্লাহ এবং আমি রাসূলের কোনো কীর্তি করা হয় গো, সেই জায়গাটার জায়গা থাকে না, সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। সকলে বলেন না সুবহানাল্লাহ। এই আমার বাবা জিরারি, ও আমার বন্ধু জিরা গো, আমি কালামে মাজিদ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার প্রসঙ্গে আপনাদের সামনে আলোচনা করব। রব্বে কারিম কুরআনুল কারিমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।